হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি একটু বাজারে, মোটামুটি 10:30 নাগাদ বাজে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো একটু যাই বাজারে গিয়ে দেখি কি পাই না পাই। তো যাচ্ছি কিন্তু ছোটো মাছের উদ্দেশ্যে। তো ছোটো মাছ এত বেলাটা পাবো কি পাবো না বলতে পারছি না, তো দেখি যাই। তো দেখো এই যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, তো যেতে যেতে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কিন্তু বাজার থেকে এসেই সব কাজকর্ম সারলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কি করলাম না করলাম সমস্তটাই এই ভিডিওর মধ্যে আছে, তোমরা চোখ রাখো তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। তো যেতে যেতে বাগানের একটু ক্যামেরা বন্দি করেছিলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো পরিচয় পর্বটা সেরে নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সত্যি কথা বলতে বাজার কিন্তু মোটামুটি বাড়িতে রয়েছে। আমি আছে ইচ্ছে করেই বাজারে যাচ্ছি, মাছটা ছিল না সেটাই নিতে যাচ্ছি। তো মাছ টাছ বাজার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে এসেছি গ্যাস গোডাউনে কেন এসেছি? গ্যাস নিতে। তো এখন তো সব দিকেই সংকট চলছে, কী আর বলবো, গ্যাস পাওয়াই যাচ্ছে না। তো গ্যাস না হলে রান্না হবে কি করে বলো তো? আর সকালবেলাটা উনুনে রান্না হয়েছে। আর এখন না এই গরম, আজকে কিন্তু ভালোই গরম পড়েছে আমাদের এদিকে। কিছুদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেরকম গরমটা এবছর তো একদম বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে মোটামুটি ভালোই গরম পড়েছে। তাই আর কি চলে এলাম গ্যাস নিতে। বাজার থেকে আসলাম, তো দেখি কী কী বাজার নিয়ে এসেছি। এখানে আম এনেছি, বাবু আম খেতে ভালোবাসে, কিন্তু দুটো কেন এনেছি বলো তো? মিষ্টি কি না টক না কি পানসা আর কি দেখতে হবে, তাই আর কি বেশি আনিনি, দুটোই নিয়ে এসেছি। আগে খেয়ে দেখবে, যদি মিষ্টি হয় তাহলে হচ্ছে আবার নিয়ে আসবো। যাই হোক, যেগুলো নেই সেগুলো হচ্ছে এই যে করলা, গরম দিন পড়েছে, করলা, তারপর হচ্ছে একটু পটল, আর হচ্ছে ভিতরে রয়েছে একটু বরবটি, আর হচ্ছে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাই। লাল শাক এনেছি, অনেকদিন ধরে লাল শাক খাওয়া হয় না। তো এই যে বরবটি, লঙ্কা, পটল, করলা, আর এখানে রয়েছে মাছ। তো কি মাছ নিলাম দেখি। আজকে তো বাজারের দিন নয়, বাজারের দিন হলে ভালো মাছ পাওয়া যায়, আর একটু দেরি করে গেছি তো তাই আর কি। তো এখানে হচ্ছে বাটা মাছ নিয়েছি, আর বড় মাছ খেতে ইচ্ছে করছে না, বড় মাছ ছিল। চিনি না আমি মাছ, ও কাইটে বললো দিবে, তো আমি নিজেই কাটবো বলে। এই যে দেখো তো, এগুলো ভালো, দেখো তো, আমি তো চিনিও না। এই যে বাটা মাছ, একটু বড় বড় সাইজের বাটা মাছ। এই যে আমটা কেটে দিলাম, একটু বাবুকে দেবো আর কি, খাবে, ও আম খেতে খুব ভালোবাসে। খুব একটা ভালো নয়, একটু মিষ্টি আছে। ভালোই গরম পড়েছে, তার জন্য নিয়েছি এই দেখো ছাতু। ছাতু এখন হচ্ছে বাড়িতে রাখছি, গরম পড়েছে তাই। আর হচ্ছে বাসন নিয়ে নিয়েছি, এই যে চিনি, লবণ, আর নিয়েছি লেবু। তো চলো শরবতটা বানানো যাক। তো ছাতুগুলো নিয়ে নিই, সবার জন্যই বানাবো একটু। দিয়ে দিচ্ছি লবণ, আর লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। লেবু আরও রয়েছে, যদি দরকার পড়ে দেবো আর কি। তো দিয়ে দিচ্ছি জল।
এই গরমে ছাতুর শরবত কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে ছাতুর শরবত। ছাতুর শরবত রেডি হয়ে গেছে, তো চলো ঢেলে নিই। খুবই উপকারী। এই গরমে ছাতুর শরবতটা খেয়ে আলাদা রকম একটা তৃপ্তি পেলাম। গরমের মধ্যে থেকে এসেছি তো, আর সকলের জন্য বানালাম। আর একদম এটা কিন্তু পিওর ছাতু, মানে একেবারে বাড়ির দোরগোড়ায় হচ্ছে ছোলা দিয়ে বানিয়ে দিয়েছে। তো ওদের কাছে হচ্ছে মেশিন রয়েছে, সেটা দিয়ে তো বলেছি মাঝে মধ্যে আসতে আর কি, ছাতু খেয়ে চলে যাব মাছ কাটতে। মাছ কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে রান্নাবান্নার পর্ব, তো যত তাড়াতাড়ি আর কি করা যায়। আর এক গাদা কাপড় ভিজিয়ে রেখেছি, যেহেতু বাড়িতে আছি তো কাপড় তো কাচতেই হবে, আর কাচা ধোয়ার তো আর শেষ থাকে না। তো মাছগুলো এই যে মোটামুটি কিন্তু বড় সাইজেরই রয়েছে, তো এগুলো কাটাকুটি করে নিয়ে তারপর কিন্তু আমি কাপড়গুলো ঝটপট ধুয়ে নিয়েছি। আর মাথাও যেন তো একটু হেনা করেছি, আর ছুটির দিন করেই না, আর অন্যান্য দিন তো সময় পাই না, তাই আর কি। তো মোটামুটি প্রত্যেকদিন কাচা ধোয়া তো থাকেই, আর ছুটির দিন করে আর এক্সট্রা কাপড়গুলো একটু কেচে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে দুপুরবেলা রান্নাবান্নাটা সারবো। তো পুজো আচ্ছা আজকে আমি আর করব না, তো ছোটো বউ করবে, আর দিদিও ডিউটি গেছে, তো সবাই মিলে করব, হয়ে যাবে আর কি। আর বাজার থেকে এসেছে তো তাই আর কি একটু দেরি হয়ে গেল। আর রৌদ্রু আছে, কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এইভাবে একটু পাশে থেকো, সাথে থেকো, যে যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। এইভাবেই পাশে থাকতে হবে একে অপরের জন্য। তো মোটামুটি আমার কাপড় কাচা শেষ, এরপরে চলে যাব রান্নাবান্নার পর্বে। তো রান্নাবান্না সকালবেলা মোটামুটি কিন্তু ডাল ভাজি অন্যান্য কিছু হয়েছে, অনেক কটা পদই হয়েছে, তো সেগুলো আর শেয়ার করছি না। তো দুপুরবেলা কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের জানো তো, যেহেতু বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, 3 বেলায় রান্নাবান্না করতে হয়। তো গরমের মধ্যে 3 বেলা রান্নাবান্না করতে কিন্তু মোটামুটি অনেকটাই চাপ, কিন্তু কিছু করার নেই। আর যেহেতু লোকের সংখ্যা আমাদের বেশি, তাই আর কি 3 বেলাই করতে হয়। তা আমাদের বাড়িতে আবার সকালে তরকারি দুপুরে খেতে চায় না, দুপুরে তরকারি রাতে খেতে চায় না, এই এক হয়েছে ঝামেলা। তার জন্য আমাদেরকে সেই 3 বেলাই রান্না করতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে যাই একেবারে রান্নাঘরে। এখানে মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি, কিছুটা কড়াই দিয়েছি, আর মাছগুলো না কেটে দিয়েছি মাঝখান থেকে, জানো তো অনেকটাই বড় বড়, তো অতটা বড় বড় খেতে একদমই ভালো লাগে না। মাছ ভাজা করছে আর কি, বসিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। কিছুটা মাছ ভাজা হয়েছে, আরও হচ্ছে দিকটা। এগুলো এখানে ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভাজলাম আর কি। রান্না করে নিয়ে আসলাম আদা রসুন একটু পেঁয়াজ আর কি, হালকা মতো আর কি, বেশি মশলা না, আর লঙ্কা রয়েছে। মশলা কষানো হচ্ছে, আর আজকে কোনো আলু টালু দেওয়া হবে না, আলু ছাড়াই করা হবে, একদম সিম্পল। আর মাঝে মধ্যে যদি এরকম করে খেতে বেশ ভালোই লাগে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। তো মশলার মধ্যে এই রসুন আদা এটাই দেওয়া হয়েছে অল্প অল্প করে, আর একটা টমেটো কেটে দেওয়া হয়েছে। এইভাবেই রান্নাটা হচ্ছে। তো চলো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু পাতলা মতো, ঝোলও বেশি ঝোলও করবো না, হালকা মতো আর কি। তো দেখতে থাকো। তো লাস্ট ফিনিশিং কেমন হচ্ছে না হচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো কষানো হয়ে গেছে, তো এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তো যে যেরকম ঝোল খেতে ভালোবাসে ওরকম আর কি, আমি একটু মাখো মাখো করবো আর কি, তাই বেশি জল। ঝোলের মধ্যে যে মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে আর কি। তো ফুটে উঠলে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এতে পাতলা করে ঝোল,
একদম নর্মালভাবে রান্না হলো, হতে থাক। আর এই যে বাটিতে মাছটা দেখছো সেটা কিন্তু আমাদের জন্য নয়, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ওর একটু পেটে সমস্যা রয়েছে, তাই আলাদাভাবে ওর জন্য রান্না। লাল শাক কেটে দিয়ে এখানে রাখা হয়েছে আর কি। লাল শাকটা কেটে নেওয়া হয়েছে ঝিরি ঝিরি করে, এটা হবে। আমার কিন্তু রান্না বান্না কাজকর্ম শেষ। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।